রাজনৈতিক পালাবদল বিভিন্ন দেশেই ঘটতে থাকে, যেমন সদ্য সদ্য ঘটল আমেরিকাতে। ইউএসের প্রেসিডেন্ট পাল্টেছেন, নতুন প্রেসিডেন্ট এসে পুরানো প্রেসিডেন্টদের যুগের অনেক কিছুই পাল্টাতে চাইছেন এবং নিজে অনেক কিছু নতুন করে সূচনা করেছেন। এটা পৃথিবীর সমস্ত দেশের এই ঘটনা, এটা ভারতেও হয় বা অন্য অন্য দেশেও হয়। কিন্তু দেশের মূল জিনিস, সংবিধান থেকে শুরু করে জাতীয় সঙ্গীত, তার রীতিনীতি, এই সব কিছু যে পাল্টে ফেলার একটা উদ্যোগ, এটা বাংলাদেশের মতো অনুন্নত তৃতীয় বিশ্বের দেশগুলোতেই দেখা যায়। তারা ক্ষমতায় এসেই পুরনো যা কিছু ছিল, আওয়ামী লীগের যা কিছু ছিল, তাকে অস্বীকার করা, তাকে ভুলিয়ে দেওয়া, তাকে মুছে ফেলা ইতিহাস থেকে তার একটা প্রচেষ্টা তারা শুরু করেছে অনেক আগের থেকেই, এবং তা একেবারে চরম আকার ধারণ করেছে। বর্তমান যারা শাসক এসেছে, আমরা তাদের বলেছি বেআইনিভাবে তারা এসেছে এবং সেটাকে আইনসিদ্ধ করার জন্য আদালত থেকে বিভিন্ন সময় আদেশ বের করেছে। বাংলাদেশের আদালতের আদেশ সম্পর্কে তো আমাদের মতামত এখনো বদলায়নি, যে সেখানে যারা ক্ষমতায় থাকে তাদের পছন্দ মতো আদেশ দিতে, অর্ডার করতে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা বাধ্য থাকে। তাহলে সেরকম ঘটনার থেকে আমরা আজকে একটা উদাহরণ দেব, যে বাংলাদেশ থেকে সেই স্বাধীনতা সংগ্রামের ৭১ সালের যে স্লোগান, যা সমস্ত বাংলাদেশকে, সমস্ত বিশ্বকে আলোড়িত করেছিল, সেই জয় বাংলা স্লোগানকে এরা এবারে সম্পূর্ণভাবে মুছে ফেলার উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগ কি চরম আকার ধারণ করেছে আমরা সেটা দেখাবো। তাই নিয়ে আমাদের এই ভিডিও। এবং শুধু তাই না, পশ্চিমবঙ্গের যারা বর্তমান প্রদেশের সরকার, তারা হয়তো এটা আন্দাজ করেছিল, তাদের হয়তো ধারণা হয়েছিল যে জয় বাংলার ঠাঁই আর বাংলাদেশে হবে না, তাই তারা অনেক আগের থেকেই জয় বাংলাকে বরণ করে নিতে শুরু করেছিল। আর সেটা 2017 সাল থেকেই দেখা যাচ্ছে। এবং এমন একটা অবস্থা এসেছে যখন বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলেছে যে না, এইটা আপাতত আর ব্যবহারটা করা যাবে না, কারণ তার আগে হাইকোর্ট একটি অর্ডার দিয়ে বলেছিল যে বিভিন্ন ক্ষেত্রে জয় বাংলাকে এই ধ্বনিকে দিতে হবে। সেটা আমরা ক্রমশ সেই জায়গায় আসছি। কিন্তু তার আগেই আমাদের পশ্চিমবঙ্গে একটা সরকারি স্কিম, যেটা তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য করা হয়েছে, একটা পেনশন স্কিম, ১,০০০ টাকা করে ৬০ বছর বয়স্ক তফসিলি জাতি এবং উপজাতির লোকেরা, যারা দরিদ্র শ্রেণীর মধ্যে পড়ে, তারা এই পেনশন পাবেন। সরকার সেই প্রকল্প শুরু করেছেন, যার নাম দিয়েছেন জয় বাংলা। জয় বাংলা ধ্বনি অবশ্য তার অনেক আগের থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিতে শুরু করেছিলেন, যার সূত্রপাত হয়েছিল 2017 সালের দিকে। অবশ্য অনেকেই বলেন যে এদের আগেও আর একটা প্রতিষ্ঠান, বাংলা পক্ষ, এই বাংলা পক্ষ গোষ্ঠী, তারাই জয় বাংলা ধ্বনি দিয়েছেন, এটা মুখ্যমন্ত্রীর আগেও। কিন্তু মুখ্যমন্ত্রী যখন বিজেপির জয় শ্রীরাম ধ্বনি, যা পশ্চিমবঙ্গে মোটে অতটা পরিচিত বা জনপ্রিয় ছিল না, সেই জয় শ্রীরাম ধ্বনিতে যখন বিজেপি চারিদিক মুখরিত করার চেষ্টা করলো, মানুষকে তার দ্বারা প্রভাবিত করার চেষ্টা করলো রাম মন্দির গড়ার সূত্রে, তখন ক্রমশ তাকে কাউন্টার করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সেই জয় বাংলা ধ্বনিকে নিয়ে এলেন। এটা চরম আকার ধারণ করে যখন নেতাজির সংক্রান্ত একটা অনুষ্ঠানে ন্যাশনাল লাইব্রেরিতে বসে নরেন্দ্র মোদীর সভায় একদল সমর্থক তারা জয় শ্রীরাম ধ্বনি তুলেছিল, যা নিয়ে সমালোচনা হয়েছিল প্রচুর পরিমাণে, কারণ সেটা কোনো রাজনৈতিক সভা ছিল না। এবং সেই সূত্রে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা তাকে কাউন্টার করার জন্য এই জয় বাংলা ধ্বনিকে নিয়ে এলো। এবং এক সময় এটা এমন আকার ধারণ করলো, বিতর্কিতই হলো যে বাংলাদেশের এই ধ্বনিকে কেন নিয়ে আসা হলো, বা একটা রাজনৈতিক স্লোগান বাংলাদেশের, তাকে আমরা কেন ব্যবহার করব? তাহলে বাংলা কি, পশ্চিম বাংলা কি পূর্ব বাংলার সাথে মিলে যাওয়ার একটা প্রস্তাব চলছে নাকি? তাদের ধ্বনি আমরা কেন এখানে আমাদের রাজনৈতিক সভা সমিতিতে দেব? কিন্তু সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেতাদের বক্তব্য হলো, জয় বাংলা কখনো বাংলাদেশের নিজস্ব স্লোগান নয় বা শেখ মুজিবের রচয়িতা নয়। এর রচয়িতা বিদ্রোহী কবি নজরুল ইসলাম, যিনি শুধু বাংলাদেশের জাতীয় কবি হলেও তিনি ভারতীয় বাঙালিদেরও কবি এবং তিনি সবার কবি, তিনি বিদ্রোহী কবি। আমরা
তাকে আমরা ভারতের কবি, বাঙালি কবি হিসাবেই জানি, তিনি ভারত বা বাংলাদেশের মধ্যে নন। কাজে সেই কবিকে কেন্দ্র করে তার একটা কবিতা, সেখানে জয় বাংলার উল্লেখ আছে। বিপ্লবী পূর্ণচন্দ্র দাস তিনি যখন বহরমপুর জেলে ছিলেন, সেই সময় নজরুল ইসলাম পূর্ণ অভিনন্দন নামে একটা কবিতা লিখেছিলেন। সেই কবিতার একটা অংশে ছিল, জয় বাংলার পূর্ণচন্দ্র, জয় জয় আদি অন্তরীণ, জয় যুগে যুগে আশা সেনাপতি, জয় প্রাণ আদি অন্তহীন। যে এইখানেই জয় বাংলার অস্তিত্ব রয়েছে বলে তারা মনে করে। অবশ্য অনেকে 1942 সালের নজরুলের একটি প্রবন্ধের কথা উল্লেখ করছেন, যেখানে এই জয় বাংলার কথা উল্লেখ আছে। কিন্তু ঘটনা হলো, যদি একটু ভালো করে কবিতাটা বলা যায়, তাহলে এখানে কি জয় বাংলার কথা বলা হয়েছিল? জয় বাংলার পূর্ণচন্দ্র, অর্থাৎ পূর্ণচন্দ্র যিনি বিপ্লবী, তাকে তার জয়ের কথা বলা হচ্ছে, যিনি বাংলার পূর্ণচন্দ্র। পূর্ণচন্দ্রের দুটো মানে হয়, একটা হচ্ছে এখানে তিনি ব্যক্তি বিশেষ, এবং যিনি পূর্ণিমার মতো দীপ্তিমান। পূর্ণচন্দ্র মানে পূর্ণিমা, এবং পূর্ণিমার মতো যিনি দীপ্তমান তাকে পূর্ণচন্দ্র বলা হয়। কাজেই নজরুলের আমাদের স্বাভাবিক বোধ বুদ্ধিতে মনে হচ্ছে যে এই কবিতাটা নজরুল যখন লিখেছিলেন, তখন তিনি সেই যে বিপ্লবী পূর্ণচন্দ্র দাস, তাকেই তার জয় ঘোষণা করেছিলেন, যে তিনি বাংলার পূর্ণচন্দ্র। এখানে জয় বাংলা বলেননি, এবং পরে সেটা সমর্থন করছে জয় জয় আদি অন্তরীণ। তার মানে হচ্ছে এখানে এটাকে জয় বাংলা বলা যায় না, যে বঙ্গভূমির জয়, বাংলাদেশের জয়, বাঙালির জয়, এটা নয়, এটা ব্যক্তি পূর্ণচন্দ্রের জয়ের কথা বলা হয়েছে। যাই হোক, সেইভাবে আমাদের মনে হয় যে এটা নজরুলের রচনা নয়। দ্বিতীয়ত যে সূত্র থাকে তা হলো যে বাংলাদেশে জয় বাংলা শব্দটি কখন এলো। সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের যে ছাত্র সমর্থক যারা ছিলেন, তারা পশ্চিম পাকিস্তানে একবার গিয়েছিলেন। সিন্ধ প্রদেশের ছাত্ররা তারা জয় সিন্ধ এই ধরনের স্লোগান তারা দিয়েছিল। কাজেই সেই স্লোগান দেখে বাঙালি ছাত্ররা যারা ছিল তারা অনুপ্রাণিত হন, এবং তারা দেশে এসে বিভিন্ন ছাত্রদের মিটিংয়ে, সরকার বিরোধী বিভিন্ন মিটিংয়ে তারা এই স্লোগানটা দিতে শুরু করেন, এবং সেটা 1969 সাল নাগাদ অনেকটা পপুলারিটি পায়। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু গবেষক এই জয় বাংলা স্লোগানের উদ্ভব নিয়ে নানান রকমের মতবাদ দিয়েছেন, এবং সর্বত্র তাদের নিজেদের ইনভলভমেন্ট তাদের সময় হয়েছিল, তারা দেখেছিলেন, এই কথাটা তারা অনেক সময় বলেন, সেই মিটিংয়ে তারা ছিলেন ইত্যাদি। এটা বাংলাদেশের রাজনৈতিক গবেষক যারা, তাদের একটা স্বভাবসিদ্ধ লাইন। এটা আমি অনেকের লেখাতেই দেখেছি যে তারা জিনিসটাকে ঐতিহাসিক ডকুমেন্ট বা তার চাইতেও সে নিজের ব্যক্তিগত সাক্ষীকে দেখানোর জন্য চেষ্টা করেন। তো যাই হোক, আমরা সেখানে যাব না। মোটামুটিভাবে এটা শেখ মুজিবের আগেই কিছু পরিমাণে পরিচিতি পেয়েছিল স্লোগানটি, কিন্তু শেখ মুজিব তার সেই যে রমনার ভাষণ 7ই মার্চের, যে ভাষণে তিনি শেষ করেছিলেন, তার অংশ ছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা জয় বাংলা। অর্থাৎ এই যে জয় বাংলা ধ্বনি, এটা তীব্রতা পায় এই সময় থেকে। এরপরে 25শে মার্চ যে স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে, স্বাধীনতার ঘোষণা করেন চট্টগ্রাম রেডিও থেকে, সেখানে এরপরে 25শে মার্চ এর সকালে যে স্বাধীনতার ঘোষণা করা হয় চট্টগ্রাম রেডিও স্টেশন থেকে, সেখানে জিয়া রহমান তিনি তার ভাষণ শেষ করেন জয় বাংলা স্লোগান দিয়ে। সেইভাবে মুক্তিযুদ্ধের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যায় এই স্লোগানটি। ফলে এরপরে শেখ মুজিবের যত ভাষণ, শেখ মুজিবকে কেন্দ্র করে যত ভাষণ, সমস্ত ভাষণেই জয় বাংলা ধ্বনিটি আসতে থাকে, এবং এটা বাংলাদেশের অস্তিত্বের সাথে, বাংলাদেশের মানসিকতার সাথে, মানুষের সাথে, দেশের সাথে এটা যুক্ত হয়ে যায়। অর্থাৎ এটা ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় যেমন বন্দে মাতরম ধ্বনিটা পেয়েছিল, জয় হিন্দ
যে ধনীর যে গুরুত্ব পেয়েছিল, জয় বাংলা বাংলাদেশের সাথেও সেইভাবেই যুক্ত হয়ে যায়। কিন্তু ওই একই কথা, শেখ মুজিবকে হত্যার পরেই যখন মুস্তাক আহমেদ ওখানে ক্ষমতায় বসলেন, তখন সেই যথারীতি তিনি আর জয় বাংলা টাংলা বলা নয়, তিনি বাংলাদেশ জিন্দাবাদ শুরু করলেন। অর্থাৎ সেই শুরু শেখ মুজিবের সময়কে মুছে ফেলার। তারপরে তো বিভিন্ন ধাপ আমরা অন্য অন্য ভিডিওতে আলোচনা করেছি, এখানে আমরা তার আলোচনা করব না। কিন্তু দেখা যাচ্ছে যে এবারে এসে সেটা চরম আকার ধারণ করে। দেখা যাচ্ছে এই আন্দোলন শুরুর আগেই একটি মামলা করা হয়েছিল বাংলাদেশের হাইকোর্টে। সেই মামলার রায় পর 2017 সালে হাইকোর্টে একটি মামলা করা হয় যে কেন জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসাবে গণ্য করা হবে না। সেখানে সরকারের কাছে সেটা জানতে চাওয়া হয় 4 ডিসেম্বর 2017, এবং সরকারের সেই রিপ্লাই এর উপরে বেস করে 2020 সালের 10ই মার্চ সেখানে জয় বাংলাকে অফিসিয়াল স্লোগান করা হবে বলে ডিক্লেয়ার করা হয়। সেই ডিক্লারেশনে কয়েকটি কথা বলে দেওয়া হলো পরিষ্কার করে যে কি কি করা হবে, এবং সেই অনুযায়ী 2রা মার্চ 2022 গভর্নমেন্ট একটা নোটিফিকেশন ইস্যু করে। সেই নোটিফিকেশনে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে যেমন ব্যবহার করা হলো, এবং সেখানে আরো বলা হলো যে জয় বাংলা উইল বি দ্য ন্যাশনাল স্লোগান অফ বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় স্লোগান হবে। অফিসিয়ালস all government offices should chant the slogan Joy Bangla at the end of all national day celebration and other function of the state and the government. অর্থাৎ সমস্ত মিটিং পত্রে যারা উপস্থিত থাকবেন, সরকারি কর্মচারীরাও, তারা জয় বাংলা স্লোগান দেবেন। যেখানে কোনো একটা ন্যাশনাল ডে সেলিব্রেট করা হবে বা অফিসিয়াল কোনো অন্য ফাংশন হবে, সেখানে জয় বাংলা স্লোগান দিতে হবে। এবং তৃতীয়ত, টিচার্স অ্যান্ড স্টুডেন্টস শুড সে দ্য স্লোগান জয় বাংলা at the end of the daily gathering and for concluding speeches at the meeting and seminars in all educational institutions. অর্থাৎ সকালে ছাত্ররা যখন স্কুলে ক্লাস শুরুর আগে প্রার্থনার জন্য সমাবেত হন, সেখানেও শেষ করতে হবে জয় বাংলা স্লোগান দিয়ে, এবং স্কুল কলেজে যেসব সেমিনার বা মিটিং হবে সমস্ত কিছু শেষে সেখানে জয় বাংলা স্লোগান দিতে হবে। তাহলে এই যে নিয়ম এটা চলছিল, অর্থাৎ জাতীয় স্তরে সমস্ত কাজের জন্য এটাকে যে ব্যবহার করার যে ধারা সেটা চলল। কিন্তু বর্তমান রেজিমে, অর্থাৎ এখন যারা ক্ষমতা এলো, তারা যা হয় যে সব চলবে টলবে না, তারা সুপ্রিম কোর্টের কাছে দাবি করলো যে না, এইসব চলতে পারে না, এসব বন্ধ করে দাও। যেহেতু হাইকোর্টের একটা অর্ডার আছে, তারা গাইড জোরে এটা বলতে পারে না যেটা আর হবে না। তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো, এবং যথারীতি সুপ্রিম কোর্ট তাদের যা করার তা করে দিল। তারা হাইকোর্টের অর্ডার উপরে একটা স্টে চাপিয়ে দিল, অর্থাৎ সেটা স্থগিত হয়ে গেল। এখন থেকে আর এই জয় বাংলা স্লোগান ব্যবহার করা হবে না। এবং একদল লোক যারা কট্টর ইসলামপন্থী রাজনীতিবিদ বা জনতা, তারা দাবি করলো যে এখন থেকে ইসলামী স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাই হবে সে দেশের স্লোগান, ওই জয় বাংলা টাংলা আর হবে না। ভাগ্য ভালো যে জয় বাংলা একেবারে ইতিহাস থেকে মুছে যেত, যতক্ষণ না আবার আওয়ামী লীগ ঘুরে ফিরে সেখানে ক্ষমতায় আসে, তত সময়ের জন্য আমরা পশ্চিমবঙ্গবাসী এই জয় বাংলাকে মনের ইচ্ছা মিটিয়ে আমরা ব্যবহার করব, এবং একটা সরকারি উদ্যোগেও সেটা ব্যবহৃত হচ্ছে। আপাতত জয় বাংলার অবস্থায় যাই হোক, কিন্তু সে আমাদের কাছে বেঁচে রইল। কিন্তু কথা হলো, বাংলাদেশের মন থেকে, বাংলাদেশের আপামর জনতার কাছ থেকে কিছু সেই ভোটে ইলেকশনে বাংলাদেশের আপামর জনতার কাছ থেকে শুধু যারা স্বাধীনতার যুদ্ধের সময় পাকিস্তানপন্থী হিসাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, সেই গোষ্ঠী বাদ দিলে পরে
সবার কাছে জয় বাংলা সবার অন্তরে প্রতীত হয়ে আছে, সেখান থেকে এত সহজে মুছে ফেলা যাবে বলে আমাদের মনে হয় না। ধন্যবাদ।